হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজ আমার এক ব্যস্ততম দিনে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ ছিল নবদ্বীপের শ্রীক্ষেত্র ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান। তো সেই কারণে যারা আমার কাছে ছাড়া কোথাও সাজবে না, আজকে আমার রিসেপশন ডেটের কাজ থাকা সত্ত্বেও যাদেরকে আমাকে সকাল থেকে সাজিয়ে দিতে হবে তারা সবাই হাজির। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা মেশিনের সাহায্যে আমি ওদের ফেসের হেয়ারগুলো রিমুভ করছি। কারণ এই ফেসের হেয়ারগুলো রিমুভ করলে কি হয়, অনেকটা সোয়েটটা অনেকটা কন্ট্রোল করতে পারি আমরা। সেজন্য এই মেকআপের আগে অবশ্যই ফেসের হেয়ারগুলো রিমুভ করে নেবে। অনেকে আছে যারা ফেসের হেয়ার রিমুভ করতে দেয় না, সেজন্য আমরা থ্রেডের সাহায্যে অনেক সময় করতে পারি না, কিন্তু এই মেশিনটা থাকলে অনেকের হয়তো ভয়টা একটু কম লাগে। যাই হোক, তো কি করে সোয়েট কন্ট্রোল করবে? সোয়েট তো হবেই, সোয়েট তো কন্ট্রোল করা যায় না, মানে একটু কন্ট্রোল কি করে থাকবে সেটার জন্য আমি একটাই কথা বলবো যে অবশ্যই তোমরা যেটা প্রথম মাথায় রাখবে সেটা কিন্তু তোমরা এই ফেসের হেয়ারগুলো রিমুভ করে নেবে। দেখবে অনেকটা লং লাস্টিং হবে মেকআপটা, আর সোয়েটটা অনেকটা কন্ট্রোলে থাকবে। তো আমি ওর বেস মেকআপটা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা লাইট মেকআপ দিয়েছি, একদম ফ্ললেস একটা লাইট মেকআপ দিয়েছি, কারণ ওদের 4টে ডান্স করতে হবে। এবার 4টেও তাও আবার পরপর না, মানে একটা হবে আবার অন্য কারোর হবে, সেই জন্য অনেকক্ষণ মেকআপটা লাস্টিং করতে হবে। আর ডান্স করলে কেমন ঘাম হয় সেটা তো আর নতুন করে বলার কিছু নেই, সেই জন্য এতটা ফ্ললেস এতটা লাইট একটা মেকআপ দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি ওর মেকআপটা ডান করেছি, এবার হেয়ার স্টাইলটাও ডান করছি। তো কেমন লাগছে দেখো তো মেয়েটিকে, অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, ওরা তো মডেল নয়, কিন্তু আমি একটা কথা অনেক আগের থেকেই জানি, যারা নাচ করে তাদের একটা সুন্দর যেহেতু এক্সপ্রেশন থাকে। তো দেখো কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে একদম, দেখতেও মেয়েটা খুব মিষ্টি, আর দেখো আরও বেশি মিষ্টি লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমি আমার সেকেন্ড ওয়ানকে ডেকে নিয়েছি আর ওর মেকআপটা স্টার্ট করছি। তো আগের জনের যেহেতু আমি আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও ভীষণ স্পিড ভিডিওতে, তবুও যেহেতু আই মেকআপটা শেয়ার করলাম, তো আমি ওর বেস মেকআপটা একটু দেখাই। স্কিনটা বয়সটা ভীষণ কম, কিন্তু স্কিনটা এতটা ডাল হয়ে গেছে, এতটা ডাল হয়ে গেছে যে কি বলবো, সেই নিয়ে আমাদের দুজনের মধ্যে কনভারসেশন চলছিল যে স্কিনটা কেন এরকম হলো, মানে এত আনইভেন হয়ে গেছে। তো এত আনইভেন স্কিন টোনেও কিন্তু আমি খুব লাইট মেকআপ দিয়ে সব কিছু ঠিক করে দিয়েছি, কন্ট্রোল করে দিয়েছি। তোমরা টোটাল লুকটা দেখতে পারলে বুঝবে। তো এই নিয়ে আমাদের অনেক কথা হচ্ছিল। যাই হোক, তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেস মেকআপটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। আর একটা কথা দেখো, এই যে ফেসের মেকআপ আর গলার মেকআপ কিন্তু তোমরা চেষ্টা করো এক করতে, কারণ না হলে খুব বাজে লাগে দেখতে। তো মোটামুটি এও রেডি, ওর হেয়ার স্টাইলও হয়ে গেছে। তোমরা একটু জানাও যে ওকে কেমন লাগছে। সব এক একটা একদম পুরো পরিপক্ক মডেল, মানে আমার লুকগুলো করার পর মনে হচ্ছিল কি ভালো লাগছে না সবাইকে, প্রত্যেককে। যাই হোক, ওর কমপ্লিট। এবার থার্ড ওয়ান, হাই। হ্যাঁ, তো আমাকে ভীষণ ভালোবাসে, আমার মেয়েরই বান্ধবী। তো ওরও বেস মেকআপটা করে নিয়েছে। আর দেখো, আমি তো অনেকে বলে ফেসে নাকি মেকআপ করার পর হাত দিলে মেকআপ উঠে যায়, তো আমি তো হাত দিয়েই করি অনেক সময়। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম যে আমি অনেক সময় পিএনএফ ইউজও করি না, হাত দিয়ে করি। তার জন্য কি তোমরা কোনো স্পট বা কিছু দেখতে পাচ্ছ? তো যাই হোক, মেকআপটা এমনভাবে করতে হবে যাতে এটা না হয়। হ্যাঁ, বেশি ডলাডলি করলে, বেশি নখ দিয়ে খুঁটে দিলে তো মেকআপ উঠবেই, কিন্তু চেষ্টা করবে একটু এতটাই ফ্ললেস রাখতে, এতটাই লাইট মেকআপ রাখতে যাতে না হয়। যাই হোক, আমার 3 সুন্দরী রেডি। তো ওরা ফটো তোলার জন্য একদম ফটোশ্যুটের জন্য রেডি। তো সবাইকে দিয়ে ছবিও তুলিয়ে নিল। এরপর যে আমার কাছে মেকআপ লুকটা নিতে এসেছে, আজকে ওর বোনের রিসেপশান। তো মেকআপে একদম কমফোর্ট নয়, এরা 2 বোন আজকে এসেছে, 2 বোনই মেকআপে একদম কমফোর্ট নয়। তো ওদের নাকি একটু সমস্যা আছে, কি মেকআপ করার পরে মেকআপ ভীষণ উঠে যায়। এর আগেও 2-3 জায়গায় মেকআপ করেছিল, সেম প্রবলেম হয়েছে। তা আমি বলেছিলাম যে দেখো আমার কাছে করে যদি ভালো লাগে তাহলে আবার নেক্সট বার এসো। তো আগের দিন করার পর ওদের ভীষণ ভালো লেগেছে, এবং সত্যি নেক্সট দিন আবার ফোন করে বললো হ্যাঁ দিদি ভীষণ ভালো লেগেছে, ভীষণ লং লাস্টিং হয়েছে, তো আবার করব। তো যাই হোক, দুজনকে আমি কমপ্লিট রেডি করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, একটু রিভিউ নিয়ে নিই। Thank you.
বোনের বিয়েতে চেঁচামেচি করে আর ঠান্ডা জল খেয়ে বেচারির একদম গলাটা বসে গেছে। তোমরা একটু ভালো করে শুনে নিও ওর রিভিউ। আর একজন তো নিজে নিজেই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো একটা কথাই আমি আমার স্টুডেন্টদের, লার্নার মেকআপ আর্টিস্টদের বলবো যে আমরা যদি ভালোভাবে ভালো প্রোডাক্ট দিয়ে প্রপার টেকনিকে কাজগুলো করি, সবাই ঘুরে ঘুরে আসবে আমাদের কাছেই। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।